সালামু আলাইকুম। 10 বছর 12 বছর 20 বছর বিদেশ করে লাভ কি? যদি আপনাকে অন্যদের কাছ থেকে টাকা তুলে বাড়িতে পাঠানো লাগে টিকিট কাটি, তাহলে বিদেশ করে লাভ কি? কেন এ কথা বলতেছি? ধরেন একটা কোম্পানির একটা লোক মারা গেছে, আজকে 4-5 দিনের স্ট্রোক করে মারা গেছে। ওনাকে কোম্পানিরা বাড়িতে পাঠাইছে, 1000 ওমানি রিয়াল 1000 রিয়াল দিছে। আমাদের পাশে আর এক কোম্পানির একটা লোক স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে 4-5 দিন হাসপাতালে আসিল, তার বেতন টেতন সব গেছে কই। যাওয়ার পরে এখন তাকে হাসপাতাল থেকে রুমে নিয়ে আসা হয়েছে। এর একটা হাত চলে গেছে, ডাইন হাত কোনো কাজ করতেছে না। যে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার মতন একটা টাকাও নাই, টিকিটও নাই, টিকিট কাটতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, একটা টাকাও নাই, কোম্পানি তাকে কিছু দেয় নাই। এখন মানুষদের কাছ থেকে টাকা তুলে তাকে বাড়িতে পাঠানো হয়েছে। এখন আমার কথা হলো যে 10-12 বছর বিদেশ করে লাভ কী হইল? এখন আপনার কাছে একটা টাকাও নাই। এই জন্য বলি যে টাকা যা রুজি করেন 30% টাকা হইলেও আপনার কাছে রাখেন, 70% বাড়িতে দেন। সবগুলো যদি বাড়িতে দিয়ে দেন, কারণ এখন মানুষের বিপদ আপদের কোনো আর ঠেক নাই। যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে। ওই মুহূর্তে যদি আপনার কাছে বাড়িতে যাওয়ার মতন টিকিটও টাকাও যদি না থাকে, পকেটে তো কমাতে 50 রিয়াল 100 রিয়াল লাগানোর দরকার। বিপদ আছে, আপদ আছে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সমস্যা আছে, এগুলো সব কিছু সমাধা করে চলা লাগে। এখন মানে আপনি চিন্তা করে কুল করতে পারবেন না, এই যে একটা লোক স্ট্রোক করলো, স্ট্রোক করার পরে তার কাছে বাড়িতে যাওয়ার মতন টাকা নেই, অথচ 10-12 বছর বিদেশ করে ফ্যামিলিকে চালাইছে।